5 আগস্টে যে এক দফা ঘোষণা হয়েছিল, 3 আগস্টে শহীদ মিনারে যে এক দফা ঘোষণা হয়েছিল, সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদীর যে চরিত্র, এটাকে শুধুমাত্র একক হিসেবে আপনারা বিবেচনা করতে পারবেন না। ফ্যাসিবাদ তখন হয়ে ওঠে যখন মনে হয় যে আমি ঠিক আর বাকি সবাই ভুল। যদি আমরা এটা মনে করি যে আমাদের যারা জনগোষ্ঠী আছে, আমাদের যারা জনসংখ্যা আছে, তাদের মধ্যে যারা প্রতিবন্ধী জনসংখ্যা আছে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে আমরা একরকমের সাইড করে আমরা গণতন্ত্রকে কায়েম করব, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং এভাবে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে বড় অংশটা, এটাই আসলে আমাদের জনসংখ্যার মেজরিটি। তাদেরকে আমরা বারবার বলছি পিছিয়ে পড়া, তাদের জন্য নানান এনজিও কাজ করে, তাদের জন্য নানান ধরনের সংগঠন কাজ করে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেখবেন এখান থেকে পিছপা হয়ে থাকতে। এটার একটা বিশেষ কারণ আছে, কারণ আপনি তো আসলে পাওয়ার পলিটিক্সের লোক না। রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাফিয়া গোষ্ঠী এবং পাওয়ার পলিটিক্স দিয়ে পরিচালিত হয়। সেখানে যারা পিছিয়ে পড়বেন, যারা এটাকে হ্যান্ডেল করতে পারবেন না, তারা আসলে ওখানে মন্তব্য দেওয়ার কোনো সুযোগ পাবেন না। আমরা এমন একটা রাজনৈতিক দল করতে চেয়েছি, আমরা এমন একটা বাংলাদেশ করতে চেয়েছি যেখানে তার যে শারীরিক অবস্থা তার যোগ্যতার মাপকাঠি হয়ে উঠতে পারে না। আমরা ভবিষ্যতে ধরেন আমরা একটা 24 দফা প্রণয়ন করেছি, আমরা মনে করি না এই 24 দফায় আলটিমেট 24 দফা। আমরা মনে করি এখানে সংযোজন বিয়োজন উভয়ই সম্ভব। এখানে একটা অবজারভেশন আপনাদের কাছ থেকে এসেছে যে আমরা এই 24 দফায় প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কেন কথা বলি নাই। আমরা আসলে নাগরিক মর্যাদার জায়গা থেকে সকলকে সমান বিবেচনা করতে চাই, সেই জায়গা থেকে আমরা অনেকগুলো বিষয় এনেছি। কিন্তু আমরা এটাও উপলব্ধি করেছি আপনাদের যে রিসেন্ট আন্দোলন যেটা শেষ হয়েছে, আবার যেটা শুরু হওয়ার মুখে আছে, সেই আন্দোলনটা থেকে আমাদের অভিজ্ঞতা যে বিশেষভাবে যদি উল্লেখ করা না হয় তাহলে এই বিষয়গুলো সবসময় চোখের আড়ালেই থেকে যাবে। আমরা যে স্বাক্ষর করি না, আমরা বলেছিলাম এটা সেরিমনিয়াল অ্যাক্ট। আমরা বলেছিলাম যে এই জুলাই সনদ দিয়ে বাংলাদেশের মানুষের বাস্তবিক অবস্থার প্রতিফলন ঘটবে না। এবং আমরা সেটাই দেখলাম যে যখন প্রতিবন্ধী মানুষদেরকে ব্যতীত করে, এবং যেখানে জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেক মানুষ প্রতিবন্ধিত্ব বরণ করেছেন নতুন করে, এবং বিভিন্ন সময় আন্দোলনে আমরা দেখেছি নতুন করে প্রতিবন্ধিত্ব বরণ করে বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের মানুষেরা, এবং তাদেরকে ব্যতীত রেখে, তাদেরকে সাইডে রেখে, চাপিয়ে রেখে, দমন করে আমরা একটা জুলাই সনদ দেখছি। আমরা এটাকে একটা প্রতিবন্ধী জুলাই সনদ বলতে চাই। আমরা মনে করি না এই জুলাই সনদ যেভাবে যে আদেশটা দেওয়া হয়েছে, এটা দিয়ে আসলে মানুষের যে আশাকাঙ্ক্ষা এটা প্রতিফলিত হবে, এটা আমরা মনে করছি না। এই কারণেই এনসিপি গণমানুষের রাজনৈতিক দল হিসেবে এই জুলাই সনদে স্বাক্ষর করেনি, আপনারা দেখেছেন। আমরা এখনো মনে করি যে যে গণভোট সামনে আসছে এবং বাংলাদেশের মানুষের যে হ্যাঁ বলার যে আকাঙ্ক্ষা, সেইটা উঠে আসবে, এবং সেইটাই হচ্ছে একমাত্র যেটা এই জুলাই সনদকে সেই বৈধতা দিতে পারে। আমরা যখন বলেছি জনতাই বৈধতা, আমরা মনে করি জনগণের যে গণভোটের মাধ্যমে উঠে আসা যে হ্যাঁ ভোট, সেটাই এই জুলাই সনদের বৈধতা হয়ে উঠবে, সবচেয়ে বড় বৈধতা হয়ে উঠবে। আপনারা বলেছেন যে নির্বাচিত সরকার, আপনাদেরকে বলা হয়েছে উপদেষ্টার পক্ষ থেকে যে নির্বাচিত সরকার না বিধায় আমরা এটা প্রণয়ন করতে পারছি না, আপনাদের দাবি দেওয়া প্রণয়ন করা হবে না। সেইখানে আমরা বলতে চাই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের মুখ থেকে একাধিকবার শুনেছি যে তারা চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা প্রতিবন্ধীদের আন্দোলনের বেলায়, যখন জনগুরুত্বপূর্ণ আন্দোলনের বেলায়, শিক্ষকদের আন্দোলনের বেলায় আমরা শুনতে পাই তাদের অনেক কিছু করার ক্ষমতা নাই। তাদের ক্ষমতা আসলে কার কাছে রক্ষিত, এটা আমাদের প্রশ্ন থাকবে।